সাধিয়া আপদ্ধর্মের প্রয়োজন সৃষ্টি করিও না। শ্রী শ্রী বাবা বললেন, বিবাহ করা, দীক্ষা নেওয়া বা কোনো দলের সঙ্গে যুক্ত হওয়া কখনো সামান্য চিন্তার ফল হওয়া উচিত নয়। যদি বিয়ের পর বলতে হয়, বুটাকে ছেড়ে দাও, তবে তার চেয়ে বড় বিপদ আর কি হতে পারে। আবার যদি দীক্ষা নেওয়ার পর বলতে হয়, পথটাকে ছেড়ে দাও, তাহলে তার চেয়ে বড় বিড়ম্বনা আর কি। এবং যদি কোনো দলে যোগ দেওয়ার পর বলতে হয়, দলটাকে ছেড়ে দাও, তাহলে তার চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে। আপদে পড়লে সবই যুক্তিসঙ্গত হয়ে যায়, যেমন ঠেকলে বাঘেও ধান খায়। কিন্তু নিজের ভুল সিদ্ধান্তের কারণে এমন পরিস্থিতিতে পড়ার কি প্রয়োজন। যে বউকে বিয়ের পর ত্যাগ করতে হবে, যে গুরুদেবকে দীক্ষা নেওয়ার পর অবজ্ঞা করতে হবে, যে সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার পর তা ত্যাগ করতে হবে, তাদের সঙ্গে কোনো বাধ্যতামূলক সম্পর্ক যাতে সৃষ্টি না হয়, সেজন্য প্রথম থেকেই বিশেষভাবে সতর্ক থাকা উচিত। আপদ্ধর্মের অজুহাতে চলার মতো অবস্থায় কখনো পড়ো না, এটা মোটেই কাম্য নয়। যদি প্রাপ্তবয়স্ক হয়ে পরিপক্ক বুদ্ধির সাহায্যে কোনো কাজ করতে হয়, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু ছোট ছোট ছেলেরা যখন রাস্তার এক পাশ থেকে বলে রামবাবু কি জয়, আর অপর পাশ থেকে আরেক দল বলে শ্যামবাবু কি জয়, তারপর কণ্ঠস্বরের প্রতিযোগিতা, হাতাহাতি, লাঠালাঠি, মারামারি, এমনকি কাটাকাটি পর্যন্ত হয়, এর মধ্যে কোনো সমর্থনযোগ্য বিষয় আমি পাই না।